সব পুজোর তো ব্লগ দিলাম, এই পুজোটা কেন বাদ যাবে। সেদিন গেছিলাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। যাওয়ার পথে খিদে পেয়ে গেছিল বলে এক জায়গা থেকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই খেলাম। আগে কিছু কিছু জায়গা নির্দিষ্ট ছিল কিছু পুজোর জন্য, আর এখন সব পুজোই সব জায়গায় বড় করে হয়। আমাদের এখানে এই পাঁচপোতায় বেশ বড় করেই জগদ্ধাত্রী পুজো হয়। দেখো মানুষজন কত সেজে বেরিয়েছে, বেশ দুর্গাপুজো ফিল আসছিল। আবার কত মানুষের রুটি রোজগারও চলছে, বিভিন্ন খেলনার দোকান, খাবারের দোকান, কি নেই সেখানে। ছোটবেলায় এইসব দেখে ভাবতাম বড় হয়ে কিনবো, আর বড় হয়ে আর এইসবের প্রতি কোনো ন্যাকই নেই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম প্রথম পুজোর জায়গায়। এই প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে। আমি ক্যামেরাটা অন করে হাঁটছি বলে পেছন থেকে কিছু লোক বারবার তাকাতাকি করছে, তো আমার হাসি পেয়ে যাচ্ছিল। কতদূর বুঝলাম প্যান্ডেলটার থিম ছিল বাচ্চা শিশুদের ওপরে, যে তাদের দিয়ে কোনো রকম শিশু শ্রম করানো উচিত না। তাদের স্কুলে যাওয়ার সময়, খেলাধুলা করার সময়, তাই তাদের দিয়ে কখনোই কোনো কাজ ইল্লিগাল ভাবে করিয়ে নেওয়া উচিত নয়। সেই থিমটাই হয়েছিল আর কি। আমার মনটাও তো বাচ্চা, তাই প্যান্ডেলটা দেখে বেশ ভালোই লাগছিল। আর চারিদিকে এত পুতুল টুতুল দেখে ভাবছিলাম একটা দুটো তুলে নিয়ে গেলে কি আমাকে পুজো কমিটি মারবে। এখন কোনো পুজোতেই দেখি না ফাঁকা, সব পুজোতে সব সময় লোক দেখছি ঠাকুর দেখতে বেরোচ্ছে। আমি কোনো ঠাকুর দেখা মিস করি না, কোনো না কোনো ভাবে সময় বের করে ঠিক ঠাকুর দেখতে যাই। লক্ষ্মী ঠাকুর হলো, কালী ঠাকুর হলো, এবার মা জগদ্ধাত্রী। তোমরা কি ভাবলে আমি জগদ্ধাত্রী পুজো মিস করেছি? একদম না, ভিড় ঠেলে হলেও আমি ঠাকুর দেখবো। এই পুতুল দুটো দেখে এত লোভ লাগছিল, তারপর নিজেকে সংবরণ করে অন্যদিকে কনসেন্ট্রেট করলাম। প্যান্ডেল থেকে বেরিয়ে এসে এবার দ্বিতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। মাঝে ভাবছিলাম এতে উঠবো, কিন্তু আমাকে তো উঠতে দেবে না, তাই মনে দুঃখ নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। যাওয়ার পথে এই প্যান্ডেলটাও দেখলাম, কিন্তু এর মধ্যে আর ঢুকিনি। গ্রামে গঞ্জে কত ভেতরে ভেতরে দেখলাম জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান হচ্ছে। মানুষ রাত 11টা 12টা অব্দিও সেই অনুষ্ঠান দেখছে। এই মেয়েটির নাচে সন্তুষ্ট হয়ে একজন দেখলাম 50 টাকা দিল। এখানকার সব প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটাই সব থেকে বড় হয়েছিল। এই যেন একটা থিম বলছিল যে যত যন্ত্র তত যন্ত্রণা, এরকম একটা কিছু। তো যাই হোক, প্যান্ডেলটার মধ্যে যখন ঢুকলাম বেশ ভালোই লাগছিল, কারণ অনেক বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে। আর সব থেকে এই প্রতিমাটাই ভালো হয়েছে, দারুণ দারুণ অনেক বড় প্রতিমা করেছে। মাকে বেশ সুন্দর করে সাজিয়েওছে। সত্যি নারীর অনেক রূপ, কখনো মমতাময়ী, কখনো রুদ্রময়ী, আবার ছেলেদের কথায় কখনো ছলনাময়ী। যাই হোক, প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু অল্প কটায় প্যান্ডেল হয়েছে, সেহেতু এইগুলোই একটু সময় নিয়ে দেখছিলাম। তাড়াহুড়ো করে অন্য কোথাও যাবার ছিল না। আমি নবমীর দিন গিয়েছিলাম ঠাকুর দেখতে। প্যান্ডেল থেকে বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা। সকালে বৃষ্টি হবার কারণে মাঠে কাদা ছিল। কানের প্রতি মেয়েদের একটা আলাদাই অবসেশন। বিয়ের আগে কানের দেখছি, জানি বিয়ের পরে বাসনপত্রই দেখতে হবে। চন্দননগরে তো কোনো বারে যেতে পারি না, তাই দুধের স্বাদ ঘোলেই মেটাই। মনকে তো সান্ত্বনা দিতে পারবো যে দেখেছি। তোমরাও কে কি দেখলে জানিও। টাটা।